আমাকে অনেকেই জিজ্ঞাসা করছে আমার ডায়েট সম্পর্কে বা আমার স্কিন কেয়ার সম্পর্কে, আমি কিভাবে আমার স্কিনকে ঠিক রাখছি ডায়েটের পরেও। কারণ অনেকে যখন ওয়েট লস করে তখন অনেকের স্কিনই নষ্ট হয়ে যায়, অনেকের চুল নষ্ট হয়ে যায়, বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়। তার পেছনে অনেক কারণ থাকে, অনেক কারণ থাকে। কারণ ডায়েটের খাবারটা মেনটেন তারা করতে পারে না, পুষ্টিকর খাবার তারা সঠিকভাবে খায় না, বা স্কিন কেয়ার হেয়ার কেয়ার যে একটা ডায়েটের দরকার এটা তারা করে না। আমি একটা ভিডিও দিয়ে দিব যেখানে আমার নিজের আমি ডায়েট সম্পর্কে কি কি করছি, সবাই অনেকেই জানতে চাচ্ছে, অনেকেই তাদের জন্য শুধুমাত্র। আমি কিন্তু পার্সোনাল কোনো ডাক্তার না বা আমি নিজেও অভিজ্ঞ কেউ না, তবে আমি আমারটা বলবো। তবে আমি ছোট্ট একটা কথা বলতে পারি আমার স্কিন কেয়ার বা হেয়ার কেয়ার সম্পর্কে। অনেকে যারা জানতে চাচ্ছেন যে আপু স্কিনটা কিভাবে ভালো রাখা যায় ডায়েটের পরেও কেন নষ্ট হয়ে যায় স্কিন বা হেয়ার নষ্ট হয়ে যায়, আসলে শেষ কথা কি সব কথার যে যত্ন, যে কোনো কিছুই যত্নের উপর নির্ভর করে। আমরা ডায়েট করব, নিজের ফেস যত্ন করব না, স্কিন কেয়ার করব না, হেয়ার কেয়ার করব না, তাহলে তো ঠিক থাকবে না, নষ্ট হবে। কারণ আমাদের বাংলাদেশের বাইরের পরিবেশ ভালো না, ধুলা বালি ময়লা, আমাদের স্কিনটা নষ্ট হয়ে যায়। অনেকের মেস্তা, কালো কালো ছোপ ছোপ ব্রণ, একনি আমার নিজেরও ওঠে। আমি যখন স্কিন কেয়ারটা করি না অথবা একটু বেনিয়ম হই, আমার নিজেরও অনেক প্রবলেম হয়। আমার জন্য প্রতিদিন নিজের স্কিনটা কেয়ার করতে হয়, স্কিনটাকে ভালো রাখার জন্য, হেলদি রাখার জন্য। আমি আপনারা যারা ডায়েট করেন বা যারা নিজের ওয়েট লস করতেছেন তারা অবশ্যই স্কিন কেয়ার হেয়ার কেয়ার করবেন, কারণ এটা কিন্তু মাস্ট করা দরকার। এটা যদি আপনি না করেন আপনার হেয়ার এবং স্কিন নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে বেশি। তখন আপনি নিজের ওয়েটটা ঠিকই কমাচ্ছেন কিন্তু আপনার স্কিন আর হেয়ার নষ্ট হয়ে যাচ্ছে। তাই সবার জন্য আমার একটা অ্যাডভাইস থাকবে, আমার নিজস্ব মতামত, যারা ওয়েট লস করছেন বা না করছেন সবার জন্য, সব আপুদের সব মেয়েদের সবার জন্য, যে যতটুকু সময় পাবেন একটা হেলদি স্কিন যাতে হয় সেই চেষ্টা করবেন। এই তার মানে এই অনেক দামি দামি প্রোডাক্ট মারতে হবে, যার যতটুকু অ্যাবিলিটি আছে সে সেইভাবে নিজের স্কিনকে সুন্দর রাখার চেষ্টা করবেন। অনেক অত্যাধুনিক জিনিসপত্র আছে, আবার অনেক প্রাকৃতিক জিনিসপত্র আছে, ট্রাই করবেন আপনার স্কিনের জন্য যেটা বেস্ট হবে সেটা করার। সো স্কিন কিভাবে ভালো রাখা যায়, চুল কিভাবে ভালো রাখা যায়, টোটালি নিজের উপর ডিপেন্ড করে, নিজের যত্নের উপর ডিপেন্ড করে। অনেক সময় আমরা রক্ষা করতে পারি না, আমরা অনেক যত্ন করার পরেও সব নষ্ট হয়ে যায়, কিন্তু আমাদেরকে যত্ন করতে হবে। আর আমি প্রতিদিন রাতে আর কিছু ভুলে যাই না যাই, অনেক বেশি খারাপ না লাগলে বা অনেক বেশি অসুস্থ না হলে অবশ্যই স্কিন কেয়ারটা করেই থাকি। সবসময় আমি স্কিনকে একটু হেলদি রাখার ট্রাই করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।